সমগ্র বাংলাদেশে প্রায় 13,52,000টি চেক আমরা দিয়েছি। সিলেট সুনামগঞ্জ জেলায় মোট 201টি এবং সিলেটে 147টি, সুনামগঞ্জে 54টি, সর্বমোট প্রায় 63। আজকে আমরা 63,50,000 টাকা চেক আমরা এখানে বিতরণ করব। তো আমি বর্তমান সরকারের অনেকগুলো পদক্ষেপ রয়েছে। আমরা সবান্ধব এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত ঈদ উল ফিতরের সময় আপনারা দেখেছেন প্রত্যেকটা শ্রমিক তাদের ন্যায্য পাওনা নিয়ে বাড়িতে হাসি মুখে ফিরে গিয়েছে। এবারও ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, এবার ঈদ উল আজহার সময়ও মোটামুটি সবাই হাসি মুখে তাদের পরিশ্রমের টাকা নিয়ে বাড়িতে ফিরবে। এই পর্যন্ত আমরা 36,240 জনকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি। এতে 319 জনকে আমরা শিক্ষা খাতে, যা 2,28,55,000 টাকা 319 জনের মধ্যে দেওয়া হয়েছে। 98 জন মৃত ব্যক্তিদেরকে আমরা সাহায্য করেছি, সেটা 66,75,000 টাকা। আর চিকিৎসা ক্ষেত্রে আমরা 3,999 জনকে আমরা চেক প্রদান করেছি, যার টোটাল টাকা হচ্ছে 17,54,000 টাকা। মোট 4,496 জনকে আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি এবং টোটাল আমরা এই খাতে আমরা 19,775,000 টাকা আমরা দিয়েছি। কাজেই আমরা ডে ওয়ান থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের শ্রমিকরা যেন শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে তাদের সরকারের পক্ষ থেকে যত ধরনের সহায়তা দেওয়া সেটা যেন আমরা দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমার জেলা প্রশাসক নিজেই বলেছেন যে বর্জ্যপাতে যাদের মৃত্যু হয়, আমি মনে করি এটাও আমাদের সচিব মহোদয় এখানে আছেন, আমরা এটা অকাল মৃত্যু বলে আখ্যায়িত করা যায়, এদেরকেও আমার মনে হয় আমরা সাহায্যের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে আমরা মৃত্যুকালীন চিকিৎসা সহায়তা দিয়ে থাকি 25,000 টাকা। মৃত্যুকালীন মানে মারা যাওয়ার পরে তাদের কাফন দাফন করার জন্য আমরা 25,000 টাকা দিয়ে থাকি। কর্মরত দুর্ঘটনায় মৃত্যু হলে আমরা কাজে যদি থাকে আর এর মধ্যে যদি তার মৃত্যু ঘটে তাহলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। চিকিৎসা সহায়তায় সর্বোচ্চ আমরা 1 লক্ষ টাকা এবং শ্রমিকদের মেধাবী সন্তান যারা সরকারি বিদ্যালয় কিংবা সরকারি মেডিকেল কলেজ বা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এককালীন 1 লক্ষ টাকা আমরা দিয়ে থাকি এবং প্রয়োজনে আমরা এই শিক্ষা ক্ষেত্রে আমরা 3বারও দেব। আমাদের আমার মনে হয় এখন আমাদের আমাদের শ্রমিকদেরকে অ্যাওয়ারনেসের অভাব, আমরা অনেকেই জানি না এবং সেই সহায়তা থেকে তারা বঞ্চিত হয়। এর জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নদের মাধ্যমে এটা অ্যাওয়ারনেস করা, সামাজিকভাবে আমাদের শ্রমিকরা জানতে হবে যে তাদের এই দুর্ঘটনা হোক, মৃত্যু হোক, তাদের চিকিৎসা ক্ষেত্রে হোক, তাদের এই যে বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য সরকার যে এই ধরনের একটা সহযোগিতা দিয়ে যাচ্ছে, সেটা যদি আমার মনে হয়, আমি যে অঞ্চলের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে আমার এটা নির্বাচনী এলাকা পুরো শ্রমিক বেল্টের, আমার মনে হয় প্রপারলি এরা সবাই জানে না। এর না জানার এবং কি সুনামগঞ্জের দিরাই সাল্লা এবং হবিগঞ্জের এই যে কি বলে এটারে লাখাই টাকা, এগুলো খালি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শ্রমিকরা কাজ করে তাদেরকে আসলে আমাদের মন্ত্রণালয় থেকে এই ধরনের সহায়তা করা হয়, সেটা মনে হয় সাধারণভাবে জানে না। জানলে এটার ভলিউম আরও বাড়ত এবং আমরা প্রস্তুত। আমি মনে করি আমার বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি শ্রমিক এবং মেহনতি মানুষ যারা
তাদেরকে কিভাবে সহায়তা আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে সর্বাত্মক সহযোগিতা করার যে মানসিকতা, যে প্রচেষ্টা, এটা একমাত্র তিনি এখন পর্যন্ত আজকে গতকালকে অফিস বন্ধ হয়েছে, স্টিল এখনো তিনি অফিস করতেছেন, আমরাও এখনো অফিসে আছি, কর্মরত আছি, যাতে শ্রমিকরা ঠিক মতো তাদের বেতনটা নিয়ে বাড়িতে ফিরতে পারে, তারা যেন কোন ধরনের অসুবিধা না হয়। এটা কিন্তু সাধারণত গত আপনারা 15-16 বছরেও এই সময়ের মধ্যে পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়া দেখতেন রাস্তা অবরোধ, তারা শ্রমিকদের বেতন পাচ্ছে না, তাদের নানা ধরনের দাবি দেওয়া নিয়ে। আলহামদুলিল্লাহ গত 3 মাসে আমাদের এই সরকারের এই পর্যন্ত আমরা যাতে তাদের পরিশ্রমের টাকা থেকে তারা যেন বঞ্চিত না হয়, সেই জন্য আমরা দিনভর কাজ করতেছি। দিন শেষে আমরা বলতে পারবো ইনশাল্লাহ যে আমরা আমাদের শ্রমিকদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে আরো বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া। আপনারাও এই দেশ আমাদের সকলকে মিলিয়ে কাজ করতে হবে এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা আমাদের এখানে সচিব, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সবাই আছেন। শুধু আর্থিক সহযোগিতা বা তাদের নৈতিকতা দিলে হবে না, শ্রমিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা, অনেক ধরনের শ্রমিকরা বিভিন্নভাবে তারা সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, এইটা যেন তারা জাস্টিসটা ফিরে পায়। এই জন্য যেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই তরফ থেকে আমি বলবো যে আমাদের এই বাংলাদেশের টোটাল পপুলেশনের প্রায় 8.5 কোটি হচ্ছে শ্রমিক। আমাদের শ্রমিকরা যদি ভালোভাবে শ্রম দিয়ে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি আপনাদের সকলকে ঈদ উল আজহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা অনেক দূর থেকে আসছেন, বৃষ্টি বাদল অপেক্ষা করে। আশা করি আমাদের এই চেকটা নিয়ে আপনারা ঈদের আগে আপনাদের অনেক সহযোগিতা হবে। ভবিষ্যতেও যাতে আমরা এই অ্যাওয়ারনেসটা, আপনাদের এই সুযোগ সুবিধাটা আমার মনে হয় ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা এটা প্রচার প্রচারণা করবো, যাতে করে আপনারা প্রপারলি যাতে আপনাদের সেই সুযোগটা যেন বঞ্চিত না হন। আল্লাহ আমাদের সকলের সহায় হন। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।